হাই, নমস্কার দর্শক বন্ধুরা। আমি সুশান্ত শাস্ত্রী আজকে রাশিফল সম্পর্কিত বিষয় নিয়ে এসেছি। তা আজকে মীন রাশিফল, আগস্ট মাসের রাশিফল। যদি মীন রাশি আপনাদের হয়ে থাকে তা আমার সঙ্গে থাকবেন। তা অনেকেরই একটা কথা বলে রাখি, যারা রাশিফল বিশ্বাস করেন না তারা এই ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। তাদের দেখার না দেখে তারা স্কিপ করতে পারেন। আর ভিডিওটা আগে এগিয়ে নিয়ে যাব। জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করে হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন স্ক্রিনে আগস্ট মাসের চারটা দেয়া হলো। রাহু মীন রাশিতে, ঠিক তৃতীয়ভাবে বৃহস্পতি মঙ্গল বৃষ রাশিতে, রবি পঞ্চমভাবে কর্কটে, শুক্র বুধ ষষ্ঠভাবে সিংহ রাশিতে, কেতু সপ্তমভাবে অবস্থান করছে, আর শনিদেব ঠিক আপনাদের দ্বাদশভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে। তা রাহু আপনাদের রাশিতে অবস্থান করছে শনির নক্ষত্রে। তা মাথা গরম বিভ্রান্তির মধ্যে আপনারা মাসটাতে পড়তে পারেন এবং আপনাদের ব্যয়ের মাত্রা কিন্তু বেশি থাকবে, কারণ শনি একাদশ দ্বাদশপতি রাহু কিন্তু শনির নক্ষত্রে গোচর করবে। তা মাসে যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন তারা কিন্তু কিছুটা লাভান্বিত হতে পারেন, আবার মাঝে মধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তা অবশ্যই বলবো সজাগ সতর্ক থাকবেন। রাহুর জন্য উদ্বেগ উৎকণ্ঠা থাকবে। আপনাদের রাশির অধিপতি সে কিন্তু তৃতীয়ভাবে গোচর করবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। শরীর স্বাস্থ্য যদি কোনো ডিস্টার্বনেস হয়, বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে গোচর করছে, তা আপনারা শরীর স্বাস্থ্য তা থেকে মুক্তি লাভ করবেন এবং ভালো থাকবেন। এই বৃহস্পতি আপনাদের দশমপতি আর রাশির অধিপতি, সে কিন্তু তৃতীয়ভাবে গোচর করছে, তাই এই কথাটা বললাম। মঙ্গল আপনাদের দ্বিতীয়পতি আর নবমপতি, সে কিন্তু তৃতীয়ভাবে গোচর করছে। সাহস পরাক্রম সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি পেতে চলেছে মাসের প্রথম দিকটা। এই মঙ্গল চতুর্থভাবে গেলে আপনারা বাড়ি গাড়ি কেনা ক্রয় বিক্রয় থেকে করতে পারেন, তাতে কিন্তু সুফলতা দেবে আপনাদের ক্ষেত্রে। মাসের প্রথম দিকটা না, মাঝামাঝি থেকে কিন্তু। রবি আপনাদের পঞ্চমভাবে গোচর করছে, ষষ্ঠপতি। তা এই রবি কিন্তু 17 তারিখের পর থেকে ষষ্ঠভাবে যাবে। তা ষষ্ঠভাবের অধিপতি ষষ্ঠভাবে যাবে, আপনাদের ডেলি ইনকাম কিন্তু বাড়তে চলেছে, সেই দিকে মনোযোগ বাড়ানোর চেষ্টা করুন। শুক্র বুধ ষষ্ঠভাবে, শুক্র আপনাদের তৃতীয় অষ্টমপতি ষষ্ঠভাবে গোচর করছে। তা যারা পয়সা কাউকে ধার দেবেন না, ধার দিলে ফেরত পাবেন না, তাই সতর্ক করে দিলাম। আর বুধ আপনাদের সপ্তমপতি ষষ্ঠভাবে গোচর করছে, ষষ্ঠ আর সপ্তমভাবে গোচর করবে। তা মাসের প্রথম দিকটা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঝগড়া অশান্তি এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। কেতু সপ্তমভাবে ব্যবসাতে ব্লকেজ দেবে, স্বামী স্ত্রীর বন্ডিং হয়তো ভালো হবে না, তাই সম্পর্ক মধুর করার চেষ্টা করুন, ভালো করার চেষ্টা করুন। আর আপনাদের কর্মের অধিপতি বলেছি বৃহস্পতি, সে কিন্তু তৃতীয়ভাবে গোচর করছে। আপনারা হয়তো স্থায়ী ইনকাম পাবেন না, কিন্তু চেষ্টাতে থাকুন, চেষ্টার দ্বারা অনেক কিছু কিন্তু সম্ভব। এই বৃহস্পতি যখন চতুর্থভাবে গোচর করবে তখন কিন্তু স্থায়ী ইনকাম আপনাদের অনেক পরিমাণ বেড়ে যাবে এবং স্থায়িত্ব আসবে। আর শনি আপনাদের একাদশ দ্বাদশপতি দ্বাদশভাবে গোচর করছে এবং শনি বক্রি আছে। তা আপনারা জানেন এই শনির জন্য 7.5। তা অবশ্যই চিন্তার কারণ আছে। আপনারা ব্যয় যে পজিশান শনি যে গোচর করছে, এর জন্য কিন্তু কিছু রেমিডিয়াল পার্ট আপনারা ইউজ করার চেষ্টা করুন। আপনারা করবেন কি, মাঝে মধ্যে আপনারা ওষুধের দোকান বা হসপিটালিস্ট এরকম জায়গায় ঘুরে আসুন এবং মন্দিরে একটু ঘুরে আসুন, অবশ্যই আপনাদের ভালো ফল দেবে। 12টাকে ইউজ করে নিন, ভালো ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর নবগ্রহ বীজ মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে রাখছি,
সেটা প্রতিকার স্বরূপ হিসাবে ব্যবহার করুন, তাতে কিন্তু আপনারা উপকৃত হবেন। জয় মা।